তুমি ওইখানে কেন বসলে? তুমি উপরে উঠে বসো। না না, আমি এখানে ঠিক আছি। সারা জীবন তো চলন্তরে পড়ে থাকতে হবে, তার জন্য আমি এখানে ঠিক আছি, এখানেই বসি, ভালো করে বসি। না না, ওরকম বললে হয় নাকি? তুমি উপরটায় বসবে না, আমি উপরটায় বসবো, ওরকম করলে হয় নাকি? উপরটায় আসো, শোনা, উপরটায় আসো। তুমি আমাকে সোনা বলে ডাকলে, তাহলে ঠিক আছে, তাহলে উপরটায় বসে বসা যাবে। উপরটায় যাই বসি, দিয়ে তারপরে তোমার সঙ্গে গল্পটা করে দাও। যাই, আমি উপরটায় যাই। তোমার নামটা যেন কি বললে? লজ্জাবতী পাল্লাই। বাহ, দারুণ নাম। কে দিয়েছিলে তোমার নামটা? আমার নামটা আমার বাবা দিয়েছিল। বাবা 10 বছর আগে পটল তুলেছে তো, তার জন্য নামটাই রয়ে গেছে। বাপ তো চলে গেছে পটল তুলে। এই রে, 10 বছর আগে পটল তুলেছে, আগে জানলে বুড়িটাকে পাঠাতাম, তাহলে সব সম্পত্তিটা পাইতাম কিছুদিন বাদে। কি ভাবছো ফুটা? এত সময় মন দিয়ে কি ভাবছো তুমি? না সেরকম কিছু ভাবি নাই। এই তোমার মায়ের লিয়ে ভাবছিলাম, কত কষ্ট বলে দেখিনি তোমাদেরকে মানুষ করা, 10 বছর ধরে একাই সংসার টানা, এগুলোই ভাবছিলাম আর কি। আমার মা আমাকে বড় কষ্ট করে পড়াইছে, লোকের করে বাসন মাঝে পড়াইছে, বড় করেছে, নিজে না খাইয়ে আমাকে খাওয়াইছে, জানো কত কষ্ট করিয়েছে আমার মা। আমার বাপটা তো মরিয়া গেল পটল তুললো, তারপর বড় কষ্ট করে আমাদেরকে পড়ালেখা শিখাইছে, কলেজ করাইছে। তারপরে আর কিছু বললাম না, থাক, বাকিটা বলা যাবে না। না না, অত কান্নাকাটি করো না, করো না, তোমার চোখের জল আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, আজ থেকে তোমার সব ভাত কাপড়ের দায়িত্ব আমার। আমি তোমাকে পড়াবো, খাওয়াবো, ঘুরাবো, ফিরাবো, আরো সব কিছু করাবো। তুমি চিন্তা করো না, তোমাদের ভাত কাপড়ের দায়িত্ব আমার রইলো। তুমি সত্যি বলছো ফুটা? হ্যাঁ, তুমি আমাকে সত্যি ভালোবাসো? তুমি আমাকে বিয়ে করবে তো? নাহলে কিন্তু আমি মরে যাবো, আমি জীবনটা বরবাদ হয়ে যাবে আমার, আমি গলায় দড়ি নিয়ে নেবো। হ্যাঁ গো, আমি তোমাকে সত্যিকারে বিয়ে করবো, ওই জন্যই তো আসিছি এখানে তোমার মায়ের সঙ্গে কথাবার্তা বলতে। দেখো না, আমার বাবা ঠিক তোমার মায়ের সঙ্গে কথা বললিবে, তারপরে আমাদের বিয়েটা ফাইনাল হয়ে যাবে, আমরা বিয়ে করবো, পরে যা দীঘাতে হানিমুন করতে যাবো। ফুটা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো, তোমার কটা গার্লফ্রেন্ড ছিল এতদিন? আমার যদি গার্লফ্রেন্ড থাকতো তাহলে কি আমি তোকে বিয়ে করতে আসতি? সত্যি বলতে কি জানো, আমার একটা গার্লফ্রেন্ড ছিল না, কোনোদিন ছিল না। ওই জন্যই তো ঘষা মাজা বেশি হয়। গোসা মাজা বেশি হয় মানে? বুঝতে পারলাম। না না, ওটা তোমাকে বুঝতে হবে না আর। আচ্ছা লজ্জাবতী, তোমার কটা বয়ফ্রেন্ড ছিল বলতে পারবে? সত্যি করে বলবে একটু, নাহলে এখন এরকম করে তো লুকাই চুপাই লাভ নাই। ধরো আমাদের তো বিয়া হয়েই যাবে, আর আমি তোমাকে বিয়া করবো, আমি ছাড়বো নাই। তো তুমি সত্যি করেই বলো, তোমার কটা বয়ফ্রেন্ড ছিল? এই রে, কি করে বলবো, আমার 50-60টা বয়ফ্রেন্ড ছিল। কি ভাবছো শোনা? না কিছু ভাবি নাই, আমি ভাবছিলাম 2টা না 3টা ছিল। 2-3টে ছিল? ওদের সঙ্গে কিছু ধস্তি মস্তি করো নাই তো? মানে চুমু খাওয়া খাই, আরো কোথাও যাওয়া যায়, হোটেলে যাওয়া যায়, কিছু করো নাই তো তুমি ওদের সঙ্গে? না না, আমি কারোর সঙ্গে কোথাও যাই নাই, শুধু 2-একবার ঝরে গিয়েছিলাম। আবার ঝরে গিয়েছিলে মানে? না আমি ছুঁয়াছুঁয়ি লুকাচুরি খেলার জন্য ঝরে গিয়েছিলাম, এমনি কিছু করতে যাই নাই। ওগুলো খারাপ মনে করো না, তোমার ফুটার মতো নেই আছে, বড় হয় নাই। তুমি সত্যি বলছো তো? হ্যাঁ গো, শোনটা মনটা আমার, আমি তোমাকে সত্যি কথা বলছি, সব সত্যি কথা বলছি, আমি একটাও মিথ্যা কথা তোমাকে বলি নাই। যাক, আমি তো ভেবেই নিয়েছিলাম যে তুমি সবার সঙ্গেই করে বসে আছো। চলো তাহলে বাইরে যাই, মা বাবাদেরকে বলে দিই গে, আমরা দুজনে বিয়ে করবো। এখনই বাড়ি যাবে? একবার লাগালে হতো নাই? না গো, যা হবে বিয়ার বাদে, ফুল সজ্জার সময়। একবার দিলে তো ভালো হতো। ঠিক আছে, যা হোক, প্রসেসর রাতেই মারবো। লজ্জাবতী লজ্জা করে তো দেখ করতে দিল না, তো তোমরাই সাবস্ক্রাইব করো আর বেল নোটিফিকেশনটা অন রাখবে, যেন আগামী দিনের ভিডিওগুলো পক 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 করে ঢুকে। আর এই তো পক পক করে মারতে দিল না, তাহলে তাড়াতাড়ি বাপকে বলে গিয়ে যে বিয়েটা করলে, তাহলে তো পক পক করে মারতে পাবো নাই। পক পক করে মারার জন্য তো পক পক করে শাদিটা করতে হবে, বিয়েটা করতে হবে। আর ঠিক আছে, দীঘার যে ভিডিওটা বানাবো, দীঘাতে যে প্রসেসর ভিডিওটা বানাবো, সেটাও তোমাদেরকে আপলোড করে দেবো। ততদিন পর্যন্ত ওয়েট করে বসে থাকো। আর সাবস্ক্রাইব করলে কি নাই, তাহলে কিন্তু তোমারও পক পক করে দেবো। চলো দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে।